সবাইকে স্বাগতম। তো এই চ্যাপ্টার থেকে তোমার যে কোনো পরীক্ষা, কলেজের যে কোনো পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষায় যা কিছু আসতে পারে আমরা সব কিছু এই একটা ক্লাসেই কভার করব। তোমার যদি আগে নাও পড়ে থাকে এই চ্যাপ্টারটা তাহলেও বুঝতে পারবা। তো কম সময়ের মধ্যে যা কিছু আসতে পারে, যা কিছু ইম্পর্টেন্ট সব কিছুই কিন্তু আমরা এই ক্লাসটার মধ্যে কভার করে দিব। ঠিক আছে? তো শুধু আইসিটি না, আইসিটি এবং ম্যাথসের প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা এই 5টা ক্লাস তুমি যদি করে যাও, তোমার এইচএসসি পরীক্ষায় তুমি একদম এখানে দেওয়া আছে। তো আমাদের সংখ্যা পদ্ধতি কি? ধরো তুমি কোনো কিছু একটা গণনা করবা, কাউন্ট করবা। তো কোনো কিছুর গণনা ডিজিট, অঙ্ক বা সাংখ্যিক প্রতীক ব্যবহার করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি। এই যে আমরা যে গুনি 1 2 3 4 এগুলা কি করো, হ্যাঁ, ওটা থাকে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যাটা ইম্পর্টেন্ট, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। স্থানিক সংখ্যা পদ্ধতি কি? যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা চিহ্নের স্থানিক মান থাকে। উদাহরণ ডেসিমাল বা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এটা কিন্তু আমাদের যেই রিয়েল লাইফের আমরা অঙ্কে যেই নাম্বার সিস্টেমটা পড়ে থাকি, আমরা মূলত এগুলো নিয়েই আলোচনা করব। আমরা আরেকটু ডিটেলস দেখি এই দুইটার মানে কি। স্থানিক সংখ্যা পদ্ধতি, প্রত্যেকটা অঙ্কের স্থানিক মান বা স্থানীয় মান থাকে। তোমরা ছোট ক্লাসে ক্লাস 4-5 পড়ছে না স্থানীয় মানের প্রকাশ? দেখো এটা কি একক স্থানীয় অঙ্ক, তাই না? এটার স্থানীয় মান কত? 1। বা তুমি এভাবেও লিখতে পারো যে 10⁻0। পরিবর্তনের ফলে এমএসডি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এইটাকে